কর্মক্ষেত্রে নারী, স্বনির্ভরতায় নারী, সাহসিকতায় নারী, জীবন জীবিকার প্রতিটি পাতায় সফলতায় নারী, নারী উদ্যোক্তায়, নারী রান্নায়, সাজসজ্জায় অপরূপা, শতরূপা শতরূপা। কর্মক্ষেত্রে নারী, স্বনির্ভরতায় নারী, সাহসিকতায় নারী, জীবন জীবিকার প্রতিটি পাতায় সফলতায় নারী, নারী উদ্যোক্তায়, নারী রান্নায়, সাজসজ্জায় অপরূপা, শতরূপা শতরূপা। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শতরূপায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। শতরূপায় আমরা কিন্তু নানা রকম আয়োজন দিয়ে সাজাই। এবারে আমাদের কনসেপ্টটা আমরা একটু চেঞ্জ করেছি, কারণ আমরা চাই নারী উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি হোক। এই ঘরে ঘরে নারী উদ্যোক্তা তৈরি করতে গেলে আমরা একেবারে ডিটেলে যে জিনিসটা দেখাবো সেটা পুরো ডিটেলে দেখাবো। তাহলে হবে কি, আপনাকে কোথাও গিয়ে শিখতে হবে না। আপনার যদি একটু ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, একটু খাতা কলম নিয়ে আপনি বসে পড়ুন আমাদের সেটের সামনে, এবং কিভাবে জিনিসটা করছে, তৈরি করছে, আমরা সব কিছু আপনাদেরকে ডিটেলে তৈরি করব। কারণ একটা জিনিস মনে রাখবেন, আজকাল মেয়েরা তারা যদি স্বনির্ভর না হয়, আত্মনির্ভর না হয়, দেশ কি করে এগিয়ে যাবে বলেন? একটা সময় ছিল বাবা ইনকাম করত, পুরো পরিবার তার আয়ে কিন্তু চলতো। এখন সেই সময় চলে গেছে, কারণ আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, স্মার্ট বাংলাদেশ। তো এই স্মার্ট বাংলাদেশে আপনাকে কিন্তু স্মার্ট হতেই হবে। তার জন্য দরকার পরিবারের, আপনি যদি ঘরে বসে আয় করেন, দেখা যায় বাচ্চারাও যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে টিউশনি করছে, বাবা করছে, তো পরিবারের একটা ইনকাম যখন থাকে তখন সচ্ছলতাও অনেক বেশি থাকে এবং আমরা খুব সুন্দরভাবে আমাদের সংসারটাকে গুছাতে পারি, পরিচালনা করতে পারি। আজকে আমাদের সঙ্গে একজন ব্লক বাটিকের স্পেশালিস্ট আছেন। উনি একজন নারী উদ্যোক্তা, মাহবুবা মৌ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই জানতে চাই যে আপনার এই কর্মজীবন কত বছরের? মোটামুটি আমি ব্লক বাটিকের সাথে ক্লাস 8 থেকে জড়িত। আচ্ছা, তাহলে তো কত বছর হলো? 98 থেকে। আচ্ছা, তাহলে তো অনেক বছর। হ্যাঁ। এই ব্লক বাটিক নিয়ে বর্তমানে কি করছেন বলেন তো? ব্লক বাটিক নিয়ে আমি ছোট্ট পরিসরে একটা বিজনেস করতেছি। সেটা আমি ঘরে বসেও করি, প্লাস অনলাইনের মাধ্যমে আমি সেটা দিয়ে থাকি। হ্যাঁ, জি। আর আপনি কি শেখান? হ্যাঁ, আমি শেখাইও। আমি হচ্ছি প্রতিবেশী ট্রেনিং সেন্টারের ট্রেনার। আচ্ছা, খুব ভালো। কোথায়? প্রতিবেশী মিরপুর 6 টপ ব্লকে। আচ্ছা আচ্ছা। আর আমি যুব উন্নয়নেও আমি কাজ করি, এদের সাথেও, এদেরও ট্রেনার আমি। ও, ভেরি গুড। তাহলে তো খুবই ভালো। এই যে আপনি কাজগুলো করে যাচ্ছেন, পরিবারের সাপোর্ট কতটা পেয়েছেন? পরিবারের সাপোর্ট বলতে সেরকম পাওয়া হয় নাই। সবাই ভাবতো যে আমি রং দিয়ে, এইটা দিয়ে সেটা দিয়ে পাগলামো করি, কি করি না করি, এটাকে কখনো কেউ সাপোর্ট করে নাই। কারণ আমার পরিবারের লোকজন একটু হ্যাঁ, একটু মানে ধার্মিক টাইপের, তো তারা চায় না কখনো যে আমরা বের হয়ে কাজ করি, ওই কাজ করি। তো এগুলো আমি নিজে থেকে, একান্ত নিজের ইচ্ছা থেকে আজকে এই পর্যন্ত এসেছি। এটা কিন্তু সত্য কথা। মেয়েদের বাইরে গিয়ে কাজ করাটাতে প্রচুর প্রতিবন্ধকতা থাকে। কেউ সেটা ওভারকাম করতে পারে, জয় করে আসতে পারে, কেউ কিন্তু সেটা পারে না। তারপরেও তার যদি ভিতরে ইচ্ছেটা থাকে, কেউ তাকে দমিয়ে রাখতে পারে না। শুধু ব্লক বাটিক না, আমি 28টি ক্যাটাগরির উপরে কাজ করে থাকি। যেমন পাটের দড়ি দিয়ে ব্যাগ তৈরি করা, দোলনা তৈরি করা, পুতুল তৈরি করা, বিভিন্ন শোপিস তৈরি করা, ক্লে দিয়ে কাজ করা, তারপর রান্নার উপরও আমি কাজ করে থাকি। হ্যাঁ, এগুলো করে। তাহলে তো অনেক গুণে গুণান্বিত। তো আজকে আমরা কি দেব? আমরা আজকে ব্লক করব। তাহলে ব্লকের কি কি লাগছে আমাদের? আমাদের ব্লকের কাজ করতে প্রথম যে উপকরণটা, আমাদের সুতি কাপড় লাগবে। ব্লক যে শুধু সুতিতেই করা যায় তা কিন্তু নয়। হ্যাঁ,
সিল্ক টাইপের কাপড়েও কাজ করা যায়। তো যখন আমরা ব্লকের কাজ করব, ব্লকের কাজ করার জন্য এর প্রিপারেশনটা হচ্ছে এই কাপড়টা যখন মার সহ থাকবে তখন আমরা এই কাপড়টাকে লবণ, পানি এবং সোডা দিয়ে, গরম সোডা যেটা আমরা মানে যে কাপড় কাচার জন্য যে আগে আমরা ব্যবহার করতাম যে সোডাটা, সেই গরম সোডাটা আমরা ব্যবহার করে এটা মারমুক্ত করে নিব। মারমুক্ত করে রোদে ভালো করে শুকিয়ে কাপড়টা আয়রন করব। আয়রন করার পর এর একটা ফিনিশিং চলে আসবে। আসার পর আমরা এই যে এগুলো হচ্ছে ব্লকের ডাইস, এগুলো কাঠ দিয়ে তৈরি। যদি আমরা কাঠ দিয়ে কাছে না পাই, খুব দ্রুত যদি কাজ করতে চাই যে এটা কিনা আমার কষ্টসাধ্য, একটু খরচ বেশি, সেক্ষেত্রে আমি এই আলু কিংবা সবজি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে কেটে কেটে আমরা ডাইস বানিয়ে এটা দিয়েও করতে পারবো। বাহ, এটা খরচ কমার মানে জন্যে। তবে আমার মনে হয় ব্লক বাটিকে ডাইসে যাওয়াটাই ভালো। হ্যাঁ, কিন্তু দেখা যায় কি ম্যাম, এখানে একটু বলতে হয় যে অনেক সময় দেখা যায় যে আমার একটু ডিফারেন্ট একটা ডিজাইন দরকার, আমার এটা চুজ হয়েছে, তখন হাতের কাছে তখন আমি কাঠের কিন্তু পাচ্ছি না, সেটা আনাটাও একটু দুর্লভ বিষয়। তখন আমি নিজে নিজে এটা দিয়েই করে ফেলতে পারবো। সেটা যদি হ্যাঁ জানা থাকে আমার, ওরকম একটু টেকনিক্যালি কাজ জানতে হবে। যারা একটু ভালো ডিজাইন করতে পারে, আর্ট করতে পারে, তারা এটা ভালো পারবে। আর হচ্ছে রঙের বিষয়টা আমরা আসি, আমরা তো গেলাম কাপড়ের বিষয়টা, ডাইসের বিষয়টা। ব্লক কিন্তু আমরা এই যে অ্যাক্রিলিক যে পেন্টটা করি আমরা, রঙটা এটা দিয়েও করতে পারবো। এবং বাজারে যে ধরনের মেডিসিনগুলো পাওয়া যায়, যা ব্লকের বিভিন্ন স্তর হয়, হ্যাঁ, আমরা হোয়াইট পেস্টের মাধ্যমেও করতে পারবো, তারপর নিউটেক্স পদ্ধতিতে করতে পারবো। এখন আমরা বিগিনার যারা আছি, নতুন যারা কাজ করি, যারা সহজে বুঝি না, তারা কিন্তু চাইলেই খুব সহজেই এই অ্যাক্রিলিক কালারটা দিয়ে আমরা কিন্তু ব্লক করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটা ব্লক দেখি। এখন আমরা ব্লক করে দেখাবো যে এই অ্যাক্রিলিক পেন্টটা দিয়ে কিভাবে ব্লক করা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে সেই সাদা কাপড়টা, মারমুক্ত করা কাপড়। এটা আমরা ব্লকের কাজ করার জন্য, টেবিল সাজানোর জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে একটা কম্বলের টুকরা, তার উপরে আমরা একটা সুতি মার্কিন কাপড় দিয়ে নিব, দিয়ে ওটা পিন দিয়ে খুব সুন্দর করে টান টান করে আমরা টাইট করে নেব। দেন কাপড়টা আমরা এইভাবে টান টান করে কাপড়টাও বিছিয়ে নিব। তারপর যাব আমরা রঙের কাজে। এই রঙটা আমরা ইচ্ছে করলে একটা আলাদা ট্রে পাওয়া যায়, সেই ট্রেও ইউজ করতে পারি। আবার এরকম ব্রাশ দিয়ে ডাইসের ভিতরে লাগিয়ে লাগিয়েও আমরা কাজ করতে পারি। আমরা যে চাদরগুলো করি না, প্রথমে আমরা সেই চাদরের ইসে থেকে যাচ্ছি। যখন আমরা চাদরগুলো করব তখন এপাশ থেকে 2 ইঞ্চি রেখে করব, এপাশ থেকে 2 ইঞ্চি রেখে করব, এপাশ থেকে 2 ইঞ্চি, এপাশ থেকে 2 ইঞ্চি। তার মানে আমাকে সেলাই, হ্যাঁ, সেলাইয়ের জন্য বা একটু গ্যাপ রাখতে হবে। চারদিক থেকে আমাকে 2 ইঞ্চি 2 ইঞ্চি রেখে কাজ করতে হবে। আর আমরা যতবারই রংটা নিব, ট্রেতে যখন রংটা থাকবে, ব্রাশ দিয়ে আমরা ততবারই এটাকে ব্রাশ করে নিব, তাহলে রঙের ফিনিশিংটা ভালো আসবে। আর কোথাও বেশি কোথাও কম হবে না, সেক্ষেত্রে ডাইসের রংটা খুব সুন্দর করে লাগবে। বেশ ভালো লাগছে দেখতে। ব্লক বাটিক এগুলো কিন্তু এখন খুব চলছে, তো চাইলে আপনারা এরকম সুন্দর ব্লক বাটিকের কাজ নিজেরাই বাড়িতে করতে পারেন। শুধু চলা না ম্যাম, আমি অনেক কাজ করি, তো মানে এত চাহিদা, বাচ্চাদের ফতোয়া থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ঘরের পর্দা, তারপর আপনার কুশন কভার, টেবিল কভার, মানে খুব কাজ হয়, অনেক কাজ হয়। এটা খুব আপনার আচ্ছা, এখন আমি একটু জানতে চাই, এই যে ঘরে বসে সমস্ত কাজ সহ আপনার সব মিলিয়ে ধরেন মাসিক একটা আয়ের রাফ একটা আমাদের যদি অঙ্ক আপনি বলেন, তাহলে আমাদের দর্শকরা যেটা হবে, ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ, আমি চাইলে ওনার মতো কাছাকাছি না যেতে পারি, হাফ হলে আমি যেতে পারি। আমি ঘরে বসে এই পর্যন্ত সর্বোচ্চ যেটা আমার আর্ন ছিল 65,000 টাকা। বাহ! আর প্রতি মাসে আমি কম করে হলো 15 থেকে 20,000 টাকার একটা ইনকাম করতে পারি এই ব্লক বাটিক থেকেই শুধু। বাহ, তাহলে তো অন্য জিনিস তো আছেই। হ্যাঁ, সেগুলো তো আছে। মিলিয়ে আপনার কেমন ইনকাম? আমি মোটামুটি 50-এর মতো ম্যাম।
আসে। থাকে। হ্যাঁ, শুধু ঘরে বসেই, বাহিরে কিন্তু না। এটা ঘরোয়াভাবে, এমনকি আমি ড্রেস মেকিংয়েরও কাজ করি, তো সেগুলোর উপরেও মোটামুটি একটা খুবই চলে ভালো, আসে। খুবই ভালো যে ঘরে বসেই 50 থেকে 60,000 টাকা ইচ্ছে করলে, ইচ্ছে থাকলে ইচ্ছে থাকলে উপার্জন করা হ্যাঁ, সম্ভব। সম্ভব। তবে তার জন্য দরকার আপনার ধৈর্য, কষ্ট করার মতো, চ্যালেঞ্জ নেওয়ার মতো সেই মানসিকতা যদি থাকে তবেই পারবেন, তা না হলে পারবেন না। আর যখন আমাদের ব্লক করা শেষ হয়ে যাবে, এই ব্লকের কাপড়টাকে একদম ছায়াযুক্ত জায়গায় শুকাতে হবে। শুকানোর পর 2 থেকে 3 দিন শুকালে সেটা ভালো হয়, রংটা পাকা হয়। তারপর আমরা আয়রন করে নিব। আয়রন করার পর এখন দেখা যাচ্ছে কি রংটা একটু মানে হালকা হালকা লাগতেছে, ভালো লাগতেছে না। আয়রনের পর রংটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আর আমরা বাজারজাত যারা করতে চাই, যখন আমরা কাজ শেষ করব, শেষ করার পর আমরা বাজারজাত করার জন্য বাজারে যে ধরনের প্যাকিংগুলো পাওয়া যায়, যে আমরা সাধারণত একটা চাদর কিনতে গেলে, শাড়ি কিনতে গেলে যে টাইপের ইগুলো পাই আমরা, প্যাকেটটা ওইভাবে প্যাকেজিংটা করতে হবে, যেন আমার প্যাকিংয়ের কোয়ালিটি দেখে আমার কাস্টমার যেন উদ্বুদ্ধ হয় যে প্যাকিংটা এত সুন্দর, প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো। পুরো চারদিকটা একই হবে। হ্যাঁ, একই হবে। মাঝখানে গিয়ে আমি একটু এটা কমপ্লিট করতে হবে। আমরা এটা প্রথমে এইভাবে আসছি, এখন এই দিক থেকে শেষ করার পর এই দিক থেকে যাব, তাহলে ডিজাইনটা একটু আলাদা আসবে। আপনারা দেখে নিলেন যে কোন দিক থেকে স্টার্ট করতে হবে, তার মানে ওই দিক থেকে এটা মনে হবে যে একই রকম না, এটা হচ্ছে যার যার সুবিধা অনুযায়ী আমি কিভাবে এটা কাজটা করার জন্য কমফোর্ট ফিল করতেছি, সেটা আমার মতো করে আমি করব। কমফোর্ট জোনটা নিজেকেই তৈরি করে নিতে হবে। তবে অবশ্যই কাজ করার আগে নিচে মোটা কম্বল, উপরে মার্কিন কাপড় দিয়ে সেটাকে টান টান করে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। তাহলে ব্লকের কাপড়টা বিছালে সেটা খুব স্মুথ থাকবে, সমান থাকবে, প্রতিটা ব্লক সুন্দরভাবে করা যাবে, বসবে। হ্যাঁ, যতবারই ডাইস বসাবো উঠাবো ততবারই রংটাকে আমি ব্রাশ করে নিব, তাহলে এই রংটা খুব সুন্দর হবে। কোথাও কোনো লাম্পস থাকবে না, মানে দলা পাকানো থাকবে না। ব্যাস, আমার বর্ডার লাইনের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি এখন মাঝেরটা দেখি। হ্যাঁ, আর ডাইস যখন বড় হবে তখন একটা হাতুড়ি বা শক্ত কিছু দিয়ে ওটাকে জুড়ে প্রেস করতে হবে, চাপ দিতে হবে, তাহলেই ব্লকের ডিজাইনটা সুন্দরভাবে বসবে। কম্বিনেশনটা দারুণ। আসলে এইখানে কালার সেন্সটাও থাকতে হবে, যে কোন কালারটা দিলে ভালো লাগবে। আমরা যখন এখন যারা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি না, আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা অনেক রকমের 100টা কালার থাকলে 100টা কালারই কিন্তু কিনি না। ওই যে আমরা সূত্র শিখে আসছি বেনিয়া সহ কলা, 7টি রং, সেই 7টি রং দিয়ে আমরা 1000টা রং করি। অ্যাকচুয়ালি তাই, বেসিক কালার খুবই অল্প কয়েকটা আছে, ওইটা দিয়ে মিক্স করে ওই 7টা আমরা 1000টা রং তৈরি করে ফেলি। ওই রংধনুর রংগুলো নিলেই চলে। এটাতে আমি ইচ্ছে করলে আরো 3টা-4টা কালার ইউজ করতে পারবো, এই পাশে করতে পারবো, এই পাশে করতে পারবো, হ্যাঁ সেটাই। কিন্তু মাল্টি কালার যদি কেউ চায় সেই ক্ষেত্রে আর কি, মাল্টি কালারের ক্ষেত্রে। আমরা এখন কি দেখব? বাটিক, ভেজা কাপড়, মারমুক্ত ভেজা কাপড়। আচ্ছা, মারমুক্ত ভেজা কাপড় বাটিকের জন্য। জি, মারমুক্ত ভেজা কাপড়। বাটিক তো আমরা অনেকভাবে করে থাকি। বাটিক বিভিন্ন স্তরের হয়, গরম পানি দিয়ে করা যায়, ঠান্ডা পানি দিয়ে করা যায়, সোডা লবণ দিয়ে করা যায়। হ্যাঁ, কিন্তু আজকে আমরা ইনস্ট্যান্ট যেটা খুব সহজে যে কাজটা করতে পারবো, এই অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে আমরা, রং দিয়ে আমরা এই বাটিকটাও করে দেখাবো। ঠিক আছে, দেখি তাহলে। ঠিক আছে, এটা হচ্ছে মারমুক্ত ভেজা কাপড়। কাপড়টা ভিজিয়ে আমি খুব সুন্দর করে চিপড়িয়ে নিয়েছি যাতে কোনো পানি না থাকে এর ভিতরে। একদম পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। আমরা যখন ব্রাশ দিয়ে কাজ করব মাল্টি কালারের, তখন আমরা 2টা-3টা ব্রাশ ইউজ করতে পারি, সমস্যা নেই। আর যদি সেই ক্ষেত্রে 2টা-3টা ব্রাশ কিনতে গেলে অনেকের মনে হবে যে অনেক খরচ, এটা সেটা, সেই ক্ষেত্রে ব্রাশটাকে আমরা ধুয়ে দিয়ে তারপরে কাজ করব, যেন একটা রং যেন আরেকটার গায়ে না লাগে। কাপড়টাকে এইভাবে মুড়াতে হবে, এইভাবে এইভাবে
এই দিক থেকে মোড়াতে হবে, কাপড়টা রং যেদিকে থাকবে তার অপর পাশে মোড়াতে। আচ্ছা আচ্ছা, এই তো যত মোড়াবেন তখন তত হ্যাঁ বাটিকের যে অরিজিনাল ডিজাইন সেটা হ্যাঁ। আসবে। অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে এটা করা, এই তো বাহ, তো হয়েই গেল। হ্যাঁ। দেখুন একটা চাদরের ডিজাইন হয়ে গেছে এটা। চমৎকার একটা ডিজাইন আমরা দেখলাম, খুবই সুন্দর হয়েছে। বউ, ব্যস্ততার মাঝে আমাদের এই শতরূপায় এসছো, সময় দিয়েছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ, আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিটিভিকে এবং শতরূপাকে এবং আমার সাথে যারা ছিলেন তাদের সবাইকে। আর এই পর্যন্ত আসার জন্য শতরূপাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শতরূপা, শতরূপা। আজকে আপনারা দেখলেন খুব সিম্পল ওয়েতে আমরা ব্লক এবং বাটিকের কাজ আপনাদের দেখালাম। যাদের ইচ্ছা আছে এই কাজগুলো করবেন, তারা বাজারে সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায়, শুধু আপনার প্রচেষ্টা, ইচ্ছা এবং লেগে থাকা। একটা কথা আছে, কাজ করতে গেলে জ্ঞান, শ্রম, মেধা, এই কয়েকটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনিও একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। আপনারা শুনলেন আজকে মৌ সব কিছু ছাড়িয়ে মাসে ঘরে থেকেই কাজ করে উনি 50,000 টাকা, মানে 50,000 টাকা উনি ইনকাম করছেন। এইটাতে যেটা হয়, একজন নারীর কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, তাকে একটা টাকাও কারোর কাছে চাইতে হয় না, বরঞ্চ উল্টো আরও পরিবারের জন্য, বাচ্চাদের জন্য তিনি করতে পারেন। এই জন্য আমি একটা কথা বলি, নারীদেরকে মানে আত্মনির্ভরশীল হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ একটা নারী যখন আত্মনির্ভরশীল হয় তখন তার পরিবার, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সবার কাছে তার ভ্যালুটা অনেক ওপরে থাকে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাড়িতে বসে না থেকে, সময় নষ্ট না করে এখন থেকেই শুরু করে দিন নিজেকে অন্তত একজন নারী উদ্যোক্তা তৈরি করার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। সবার সুস্থ, সুন্দর, দীর্ঘজীবন কামনা করছি। কর্মক্ষেত্রে নারী, স্বনির্ভরতায় নারী, সাহসিকতায় নারী, জীবন জীবিকার প্রতিটি পাতায় সফলতায় নারী, নারী উদ্যোক্তায়, নারী রান্নায়, সাজসজ্জায় অপরূপা, শতরূপা, শতরূপা।